তার পা নেই, কিন্তু হাত দুটো এরকম ভাবে যাচ্ছে, ঝুলতে ঝুলতে হেঁটে চলে যাচ্ছে ঝোড়ের উপর দিয়ে। হে গাইস, ওয়েলকাম টু রোডজেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ যাচ্ছি মঙ্গলগঞ্জ নীলকুঠি এক অন্য অ্যাডভেঞ্চারে। শুনেছি রাতে কেউ একা যেতে চায় না এখানে। শুনেছি পুরোনো দেওয়ালের গায়ে এখনো শোনা যায় এক অদ্ভুত শব্দ। আজ আমরা নীলকুঠির সেই অন্ধকার কোণগুলিতে ঢুকে দেখব গল্প নাকি গুজব। চলো দেখা যাক। ও দাদু, বলছি নীলকুঠির রাস্তাটা কোন দিকে? নীলকুঠির রাস্তায় এখনো যাস না, সন্ধ্যা নামে এসছে, ওখানে হাওয়া খুব ভারী। দেখ, তোমাকে নীলকুঠির রাস্তা জিজ্ঞেস করেছি, রাস্তাটা বলবে। গ্রামে ঢুকতেই অন্যরকম একটা শান্তি টের পেলাম। পাশ দিয়ে বয়ে যাচ্ছে চামতি নদী, জলের হালকা ঢেউ, নারকেল গাছের ছায়া, যেন কোনো ছবির ভেতরে ঢুকে গেছি। নদীর ধারে একটা ছোট্ট খেয়াঘাট, যেখানে দাঁড়িয়েই প্রথম দেখলাম নীলকুঠিটাকে। দূরে একা, ভাঙা, কিন্তু অদ্ভুত রহস্যময়। মাঝি দাদা বললেন, বাবা, ওটা দেখতে সুন্দর, কিন্তু রাতে ভয়ানক রূপ ধারণ করে। আমি নৌকোয় চড়ে নদী পেরোচ্ছি। জল এত শান্ত মনে হচ্ছিল পৃথিবী স্থির হয়ে গেছে। কি আছে ওখানে? সবাই যেতে এত ভয় পায় কেন? আসার সময় এক বৃদ্ধ লোককে জিজ্ঞেস করলাম, সেও তোমার মতো একই কথা বলছে। মানে আসল কারণটা জানতে চাই আমি। ওইখানে এখনো সেই কাটা সাহেবের আত্মা ঘুরে বেড়ায়, ওই থেকে লোকে ভয় পায়, ওখানে কেউ যায় না। তোমরাও যেও না, বাড়ি চলে যাবে। দাদু, তুমিও সেই কথা বলছো? রাস্তায় একজনের সাথে দেখা হলো, সেও এই একই কথা বলছে যে চলে যাও চলে যাও। আজ আমি না দেখে যাবো না ওখান থেকে। কি আছে ওখানে দেখবো? ওখানে কেউ যেও না, ওখানে খুব ভয়। তো মানে পুণ্য আছে। আচ্ছা। দুপুর ঠিক 12টা 1টা লাগাত হুম। দেখতে একজন দেখছে যে ওই সে আগেকার সেই টুপি মাথায় দিয়ে, হ্যাঁ হ্যাঁ, মানে ইংরেজরা যে টুপি পরতো হ্যাঁ, আগে। সেই টুপি মাথায় দিয়ে, তার পা নেই, কিন্তু হাত দুটো এরকম ভাবে যাচ্ছে, ঝুলতে ঝুলতে হেঁটে চলে যাচ্ছে ঝোড়ের উপর দিয়ে। হুম, মানে ঝোড়ের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, সে দেখতে পেত। ওই দেখে সে ভয় পায়, আবার বাড়ি এনে তার ধান খান করে খায়, তারপর ভালো তো হয়। তাহলে গ্রামের লোক এই জন্য রাতে আর বেরোয় না? না, গ্রামের লোক রাত্রে ওইখানে কেউ যায় না, আচ্ছা ওখানে আচ্ছা। খুব ভয় আছে।
মানে এখানকার লোক বাড়ির থেকেও তো বেরোতে চায় না রাতে। ওই ভয়তে যায় না তো। তাহলে কি সত্যিই ওখানে কিছু আছে, নাকি সবটাই বানানো গল্প? আজ আমাকে জানতেই হবে এই কুটিরের আসল রহস্য কি। অনেকটা সাহস করেই নীলকুঠির ভেতরে পা বাড়ালাম। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস বয়ে গেল পাশ দিয়ে। হঠাৎ ডান দিকের হলঘর থেকে কারো হাঁটার আওয়াজ পেলাম। সেই আওয়াজকে লক্ষ্য করে আমি তার পিছু নিলাম। একটা বন্ধ ঘরের সামনে এসে আওয়াজটা কমে গেল। আমি বুকে সাহস নিয়ে দরজা ধাক্কালাম। ক্ষণিকের মধ্যে আওয়াজটা দূর থেকে আসতে লাগলো। আমি টর্চ নিয়ে সেই আওয়াজের পিছু নিলাম। ভাঙা দেওয়ালে টর্চ মেরে দেখার চেষ্টা করলাম, আর তখনই হঠাৎ টর্চটা নিভে যায়। মনে হচ্ছিল কেউ যেন নিঃশব্দে টর্চটাকে ছুঁ মেরে বন্ধ করে দিল। এদিক ওদিক খুঁজতেই একটা পুরনো ল্যাম্প পেলাম। ল্যাম্পটা হাতে তুলে জ্বালানোর চেষ্টা করলাম। ল্যাম্পটা জ্বালানোর পর চারপাশের অন্ধকারটা একটু সরে গেল, কিন্তু আলো পড়তেই দেখতে পেলাম দেওয়ালে অচেনা আঁচড়ের দাগ। মেঝেতে যেন কারো টেনে নিয়ে যাওয়া পায়ের ছাপ। তারপর দূরে কোথাও টং করে ধাতব শব্দ। এক মুহূর্তের জন্য মনে হলো কারো ছায়া নড়ল। হঠাৎ হাওয়া এমন জোরে বয়ে গেল যে ল্যাম্পের আলো দুলতে দুলতে নিভে যাওয়ার উপক্রম। সেই মুহূর্তে স্পষ্ট একটা শব্দ, থামো। আমি আর এক সেকেন্ডও দাঁড়াইনি। পেছন ফিরে দৌড়, কাটা ঝোপ, ইট ভাঙা দরজা, কিছুই আর মনে ছিল না। মনে হচ্ছিল কেউ পেছন থেকে তাকাচ্ছে, আর আমি থামলেই হয়তো শেষ।